বাংলাদেশের মধ্যে কত জায়গাতে কাজ করলাম হিসাব ছাড়া। অনেক জায়গায় কাজ করছি, অনেক ফার্মে কাজ করছি। আজকে 20 বছর লাগে কাজ করছি ফার্মের মধ্যে। তো রোগ সম্বন্ধে আমার থেকে কেউ বেশি জানে না। মুরগির রোগ সম্বন্ধে, মুরগি কেমনে ফালতে হয়, কী সমস্যা হয়, সে বিষয় নিয়ে কেউ জানে না আমার থেকে। যে তারা খামার দিচ্ছে তারাও জানে না। আমি যে রোগগুলো জানি, যে ট্রিটমেন্টগুলো জানি, মুরগি ফাললে কেমনে লাভ করতে পারবেন সে বিষয় নিয়ে আমি জানি। যারা অলরেডি মনে করেন নতুন খামার দিতে আছেন, চিন্তা ভাবনা করতেছেন একটা খামার দিবেন, কিন্তু মুরগি প্রথম অবস্থা আপনি কীভাবে মুরগি পালবেন, প্রথম অবস্থা কি করতে হবে সেই বিষয়গুলো আপনার ধারণা নাই। তো আজকে এই ভিডিওতে আমি বলে দিব আপনাদেরকে কীভাবে মুরগি পাললে আপনারা প্রথম থেকে শুরু কীভাবে করবেন। শুরু করতে হলে আপনাকে প্রথমে একটা ঘর করতে হবে, 500 অথবা 1000 একটা ঘর করতে হবে। ঘর করে এরপর আপনি নিচে ফাঁকা করলেও পারেন, না করলেও পারেন, মাটির মধ্যে মুরগি ফালা যায়, সমস্যা নেই। ঘর করার পর আপনি বুটিং করবেন, বাচ্চা তুলবেন। কিন্তু মেইন সমস্যাটা এক জায়গাতে, বুটিংটা মেইন সমস্যাটা। আপনি যদি বুটিংটা ঠিক মতো করতে পারেন তাহলে আপনার, আমি গ্যারান্টিতে বলবো, আপনার মুরগিগুলো 100-100 সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আপনি যদি বুটিংটা এলোমেলো করে এলাম, বুটিং ঠিক মতো করতে পারেন না, মুরগি নাভি শুকায় নেই, নাভি কাঁচা, তাহলে ভাই আপনি মুরগি লস খাবেন। প্রথম থেকে যদি মুরগি সুস্থ না রাখতে পারেন তাহলে পরবর্তীতে যে দিনগুলো আছে এই দিনগুলোর মধ্যে মুরগি আর রোগ ব্যায়াম চলে আসবে। তো এই জন্য বলছি, যারা নতুন খামার দিচ্ছেন, চিন্তা করতেছেন, তারা অবশ্যই পরামর্শ নেন, মানুষের পরামর্শ নেন। যারা খামার দিচ্ছে তার সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করি মুরগি কেমনে পাললে লাভ করতে পারবো, কেমনে মুরগি পালা যায় সে বিষয়ে আপনার ধারণা নেন। এরপর আপনি খামার দেন। আপনি ফুটুট করে খামার দিয়েছেন, এখন লস খাইছেন, ঘরের বেডি আপনার ঘর থেকে বার পেয়েছে, ফার্ম করছেন, ঘরে মাছ আমার বেচ চালাইছেন, জায়গা সমিতি বেচ চালাইছেন, টিং এসে সব বেচ চালাইছেন, সব কিছু আপনি ঘর সম্পত্তি বেচছে ফার্ম করছেন, এখন লস খাইছেন, এখন ঘরের বেডিসও আপনার গেছে কি, ফার্মের উঠছিল আপনি ঘরের বেডিসও গেছে কি। তো এই জন্য ফার্ম বেশি লাভ নাই, বেশি এত লাভ নাই, মিডিয়াম লাভ। তো এই জন্য বলছি আপনাদেরকে, খামার দিতে হলে ভাবিয়া চিন্তা করিয়েন, কাজ করিয়ে আবার ভাবিয়েন না। তো আজকে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আর 2-1টা ভাই একটু জানতে পারে, শিখতে পারে খামারের মধ্যে আসলে কি লাভ আছে না লস আছে। তো আমি দীর্ঘদিন ধরে ফার্মে কাজ করে থাকি, আমি রোগ সম্বন্ধে কিছু জানি। মুরগির বিভিন্ন রোগ ব্যায়াম আসে, অনেক রোগ আয় মুরগির, রোগের কোনো শেষ নেই।